নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি, যে ভিডিওতে আমি ডিসকাশন করব যে আমার যদি কোনো একটা দিনে কোনো চার্ট প্যাটার্ন খুব ভালো লাগে, তো সেই চার্ট প্যাটার্ন আমরা কি কি দেখবো, কি কি ভাবে একটা স্টকে অ্যানালাইসিস করা যায় এবং তারপরে আমরা তাতে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারি সেসব নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি কি কি চার্ট প্যাটার্ন হতে পারে, কিভাবে কিন্তু চার্ট প্যাটার্ন আমরা ফলো করি এবং কি কি জিনিসগুলো দেখে চার্ট প্যাটার্নের দেখে এবং ফান্ডামেন্টাল দেখে আমরা শেয়ারে ইনভেস্ট করব, সেই জিনিসগুলো এখানে ডিসকাশন করব। তো বন্ধুগণ, এটা বলবো যে এটা একটা এডুকেশনাল ভিডিও, এটা কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তবে ইনভেস্টমেন্ট করবেন। আমি শুধু একটা এডুকেশন ভিডিও বানাচ্ছি, যেখানে আমি ডিসকাশন করে থাকি যে কি করে একটা স্টকে অ্যানালাইসিস করা যায় এবং কোন কোন জিনিস দেখে এই স্টকে ইনভেস্টমেন্ট করা যায়। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি ডিসক্লোজ করে দিই যে এই স্টকটার নাম হচ্ছে দ্বারিকেশ সুগার ইন্ডাস্ট্রি। তো এবার তো প্রথমে এই স্টকটার আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, তারপরে আমরা অ্যানালাইসিস করব যে কি কি টেকনিক্যাল পয়েন্টস আছে এবং কি চার্ট প্যাটার্ন এ তৈরি করেছে, এবং বেসড অন চার্ট প্যাটার্ন এবং আরো কিছু কিছু জিনিস যেগুলো দেখে এতে আমরা ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারবো। তো চলুন প্রথমেই দেখে নিই, এটার মার্কেট ক্যাপিটালাইজেশন যে 1665। তো এটা একটা স্মল ক্যাপ কোম্পানিও বলতে পারি। এরপর আমি দেখব যে কোম্পানিটার কারেন্ট পি দেখুন 13.6। তো এটা একটা খুবই আন্ডার ভ্যালুড রয়েছে, মানে পিটা অনেকটাই নিচে রয়েছে। তারপরে আপনি আরওই দেখুন 13.3, আর হচ্ছে আরওই 17.2। এরপর ডেপ্ট ইকুইটি দেবো 45। তো আমরা সবসময় বলে থাকি যে ডেপ্ট ইকুইটি লেস দেন 1 যদি হয়ে থাকে তাহলে সেটা টলারেবল রেঞ্জে রয়েছে, এবং ডেপ্ট টু ইন্টারেস্ট কভারেজ রেশিও যদি 2 এর উপরে থাকে তাহলে বলতে পারি যে কোম্পানিটা খুব ভালো পজিশন রয়েছে, এবং কারেন্ট রেশিও যদি 1 এর উপরে থাকে তাহলে কোম্পানিটা খুবই ভালো। তো এগুলো এখানে এই সুগার কোম্পানিটা এই সব টেস্টগুলোই পাস করছে। এবং আরওই যদি এরকম সুগার কোম্পানি যদি দেখেন, তো সব সুগার কোম্পানিতে একটা রেঞ্জের মধ্যে থাকে 12 থেকে 15। তো এখানে দেখুন 12 থেকে 17 আরওই আছে, তো এটাও একটু ভালো আমরা বলতে পারি। এরপর যেটা আমরা দেখবো যে এর লাস্ট কোয়ার্টারে কি রেজাল্ট দিয়েছে। তো চলুন দেখে নিই লাস্ট কোয়ার্টারের রেজাল্টটা, একটু দেখে নিই, ডিসকাশন করে নিই। যেমন আমরা লাস্ট কোয়ার্টারে যখন রেজাল্ট আমরা দেখবো, তখন আমরা লাস্ট কোয়ার্টারের সঙ্গে আগের বছরের সেম কোয়ার্টারে কেমন সেলস ছিল, তারপরে প্রফিট ছিল, সেগুলো ডিসকাশন করব। তাহলে এখানে দেখুন সেপ্টেম্বর 2021-এ 506 হচ্ছে সেলস, এবং 2020-তে দেখুন 417 ছিল। তো এখানে মোটামুটি 20%-এর উপরে দেখতে পাচ্ছি যে এই স্টকের সেলস বৃদ্ধি হয়েছে। এবং ওপিএম দেখুন লাস্ট ইয়ারে এই সময় ছিল 11%, আর এখন 15%। তো ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন, এগুলো ইনক্রিজ হয়েছে। তো এই অপারেটিং প্রফিট মার্জিন আরো কিছু কিছু ফাইন্যান্সিয়াল রেশিও আছে, যেগুলো সম্বন্ধে আমরা পরে ডিটেলসে ভিডিও আনবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কি কি প্যারামিটার আমরা দেখে থাকি অ্যানালাইসিস করার জন্য এবং ফান্ডামেন্টাল বইয়ের জন্য। তো এবার দেখুন এখানে ইন্টারেস্টটা দেখুন 9 ছিল, এখন 13 9 হয়েছে, আগে 13 ছিল। তো ইন্টারেস্টটাও এদের কমে গেছে, তার মানে এরা ডেপ্ট কিছুটা রিপে করেছে। তারপরে আপনার নেট প্রফিট দেখুন 18 ছিল সেম কোয়ার্টার, এবং 40 হয়েছে। তো এখানে দেখুন প্রায় ডবল হয়ে গেছে নেট প্রফিটে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সাইন। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন ইপিএসও 0.94 ছিল, সেখান থেকে 2.10 হয়ে গেছে। তো এটা খুবই একটা ভালো সাইন। এরপর আমরা প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখবো। প্রফিট লস স্টেটমেন্টে যদি দেখি 2000, আমি যদি ধরুন 2019 থেকেই দেখি, 2019-এ যা সেলস ছিল 20-তে একটু বেড়েছে, 21-এ আরো বেড়েছে, এবং এখন কারেন্ট টিটিএম ট্রেডিং 12 মান্থসেও অনেকটা বেশি দেখা যাচ্ছে। এবং সেম হিসেবে অপারেটিং প্রফিটও দেখুন সেই হিসেবে বৃদ্ধি হয়েছে, এবং এর যে অপারেটিং প্রফিট মার্জিন আছে সেটাও আস্তে আস্তে বেড়েছে বা একই রেঞ্জে রয়েছে। তো অপারেটিং প্রফিট মার্জিন যদি ইয়ারলি আগের বছর থেকে যদি একই মার্জিনে থাকে বা সামান্য এদিক ওদিক থাকে, তাহলে কোম্পানিতে কোনো অসুবিধা নেই, কোম্পানি ঠিকঠাক আছে। যদি হিউজ পরিমাণে ফ্ল্যাকচুয়েট করে তখনই আমাদের কনসার্নের ব্যাপার হয়ে যায়। এবং ইন্টারেস্ট রেটও দেখুন আগের বছর থেকে ইন্টারেস্টও যে পে করেছে সেটা আগের বছর থেকে অনেকটা কমেছে।
তো এটা একটা গুড সাইন বলতে পারি। এবার নেট প্রফিট দেখুন লাস্ট 3 বছর 73, তারপরে 92, 122, তো অনেকটাই প্রত্যেক বছরই অনেকটা করে জাম্প হচ্ছে। তো আমরা বলতে পারি যে ইয়ারলি প্রফিট লস স্টেটমেন্টও ঠিকঠাকই আছে কোম্পানিটার। এবং যদি আমি ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিটে দেখুন এর যে রিজার্ভস আছে 465, 560, 603, তো একটা কনসিস্টেন্ট ওয়েতে গ্রো করছে। এবং বরোইংসটা দেখুন প্রথমে 800 ছিল 2020-তে, সেখান থেকে কমিয়েছে 609 করেছে, এবং সেপ্টেম্বর 2021-এ 283 করেছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সাইন যে এখানে বরোইংসটা খুবই কমেছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এর যে অ্যাসেটও সেই পরিমাণে কিন্তু খুব একটা কমেনি। তার মানে এর যে বরোইংসটা কমাচ্ছে সে অপারেটিং প্রফিট থেকেই নিশ্চয়ই পেমেন্ট করছে। তো কোম্পানিটার বিজনেস গ্রো করছে, এই জন্য এইসব যে রেশিওস গুলো এর ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবং ক্যাশ ফ্লো দেখুন 2020 তো পজিটিভ ছিল, 2021-ও 296 ছিল, মানে কোম্পানিটা এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এবার আমরা রেশিওস দেখে নিই। রেশিওসটা দেখুন 2000, আমরা বলে থাকি যে রেশিওস যদি এরকম কোম্পানি মোটামুটি 10-12 কাছাকাছি থাকে আরওসিই ইয়ার অন ইয়ারে, বা একই রকম থাকে, বা 10-এর থেকে বাড়তে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই কোম্পানিটা আস্তে আস্তে গ্রো করছে এবং এর আরওসি ঠিকঠাকই আছে। এবার নেক্সট আমরা ডিসকাশন করবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন কোম্পানির 2019 থেকে শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন খুব একটা আপস এন্ড ডাউনস নেই। এবার সেই তুলনায় এফআইআই দেখুন এদের স্টেক অনেকটাই বাড়িয়েছে, ডিআইআইও মোটামুটি সেম রেখেছে। তার মানে কি যে ডিআইআই আর এফআইআই এরা কনফিডেন্স আছে এবং প্রমোটারও কনফিডেন্স আছে। এবার সেই তুলনায় দেখুন পাবলিকের থেকে যে স্টেক ছিল, পাবলিকের স্টেক কমছে। তো এই পাবলিকের স্টেক কমা মানে একটা গুরুত্বপূর্ণ সাইন, কারণ হচ্ছে পাবলিকরা জানে না, অতটা আমাদের রিটেল পাবলিক যারা থাকে তারা অতটা অ্যানালাইসিস করতে পারে না, অতটা জানে না যে কোম্পানিটার ভেতরে কি চলছে। অ্যাকচুয়ালি ডিআইআই এফআইআই এরাই কোম্পানির বিষয়ে বেশি খোঁজ খবর রাখতে পারে এবং তারা অনেক ইন্টেলিজেন্ট ইনভেস্টর হয়। তো এই ক্ষেত্রে যদি পাবলিকের থেকে কমে এবং ডিআইআই এফআইআই প্রমোটারের কাছে হোল্ডিং বেড়ে যায়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাও একটা গুরুত্বপূর্ণ সাইন। এবার মেন যে কারণের জন্য এই শেয়ারটাকে আমি আজকের দিনে চুজ করেছি, সেটা দুটো কারণে। একটা হচ্ছে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন, এবং আরেকটা হলো যে গভর্নমেন্ট এখন ইথানল ব্লেন্ডিং এর উপরে খুবই নজর দিচ্ছে, এবং গভর্নমেন্ট এর সাবসিডিও দিচ্ছে, স্টেট গভর্নমেন্ট থেকেও দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও পাচ্ছে। এবং গভর্নমেন্টের যে আগামী দিনে এই ইথানল ব্লেন্ডিং এর টার্গেট অ্যাচিভমেন্ট করার একটা জোর জোর দৌড় চলছে। কারণ হচ্ছে গভর্নমেন্টের এখন ইথানলের যে অ্যাচিভমেন্ট সেটা 7% আছে, তো আগামী 2-3 বছরে 20% করার চেষ্টা চলছে। এবং সেই হিসেবে সুগার কোম্পানি গুলো একটা এক্সট্রা পোর্টফোলিও পেয়ে যাচ্ছে, কারণ এদের একটা আলাদা রেভিনিউ এই ইথানল ব্লেন্ডিং থেকে আসছে। কারণ সুগার জুস থেকে ইথানল ব্লেন্ডিং করতে পারবে, সেইভাবে ইন্ডিয়া আস্তে আস্তে এই ইথানল ব্লেন্ডিং এর দিকে গ্রো করছে। এবং যে অয়েলের উপরে আমাদের যে ট্রান্সপোর্ট সিস্টেমটা নির্ভর করে আছে, সেটা থেকে আস্তে আস্তে গভর্নমেন্ট সরে ইথানলের দিকে আসতে চাইছে। তো এই ইথানল ব্লেন্ডিং এর অনেক সুযোগ সুবিধা রয়েছে, তো সেটা আপনারাও নেটে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আমরা এইটা হচ্ছে প্রথম কাজ, যেহেতু গভর্নমেন্ট ইথানল ব্লেন্ডিং এর উপরে খুব জোর দিচ্ছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং নেক্সট পয়েন্ট যেটা আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে এর চার্ট প্যাটার্ন। চলো আমি আগে ট্রেডিং ভিউ যে সাইটটা আছে সেখানে চার্ট প্যাটার্ন খুলে রেখেছি এবং এর একটা দিয়ে রেখেছি। এবার দেখুন আমি যে চার্ট প্যাটার্নটার সম্বন্ধে বলবো, এটা আপনার হয়তো আপনারা আগে শুনে থাকবে, এটাকে বলা হয় হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এবার এখানে দেখুন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে কি হয় যে আমরা এখানে সেরকম দেখে নিচ্ছি। এটা হচ্ছে ওর লেফট শোল্ডার, এটা হচ্ছে নেক, আর এটা হচ্ছে রাইট শোল্ডার। এবার কি হয় যে এই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যখন তৈরি হয়, এবার এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নের যে আমরা স্ট্রেট লাইনটা টানি, সবসময় স্ট্রেট লাইন টানতে হবে। এবার স্ট্রেট লাইনটিকে যদি কোনো এক দিনের দিনের শেষে বলতে পারেন, বা কোনো একটা সময় যদি এই লেভেলটাকে পার করে ক্লোজ দেয়, তাহলে আমরা বলতে হবে যে এই কোম্পানিটা থেকে একটা
ভালো মুভমেন্ট আগামী দিনে দেখা যাবে। এবং এর আরেকটা বিষয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে এর এই ভলিউম গুলো দেখুন। আগে এই যেখানে যেখানে এটার ইনক্রিমেন্ট হয়েছে মানে প্রাইসে জাম্প দেখা গেছে সেখানে ভলিউমটা অনেক হাই ছিল। এবার যেখানে দেখুন অতটা এই রেঞ্জে চলেছে, এখানে অতটা ভলিউম নেই। এবার এখানে দেখুন ভলিউম বেড়েছে। আর এই জায়গাটা থেকে যখন এই ব্রেকআউটটা দিয়েছে তখনই এখানে অনেক বেশি ভলিউম দেখতে পাচ্ছি। তো এইটা একটা কারণ। আর একটা কারণ যেটা, যে সব সুগার কোম্পানিগুলোর মধ্যে একটা বেশি মাত্রায় এখন মুভমেন্ট দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা লক্ষ্য করে থাকি। তো প্রথমে আপনি একটা স্টকে কিভাবে অ্যানালাইসিস করবেন, প্রথমে ফান্ডামেন্টাল ভালো করে দেখে নেবেন। এরপরে এই যে চার্ট প্যাটার্নটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলা হয় এটাকে। তো এই রিভার্স হেড অ্যান্ড শোল্ডারে একটা লেফট শোল্ডার থাকবে, একটা নেক পোর্শন থাকবে এবং রাইট শোল্ডার থাকবে। এবার এই নেক পোর্শনটা যখন রাইট শোল্ডারটা ক্রস করে উপর দিকে যাবে, আমাদের সবসময় স্ট্রেট লাইনে টানতে হবে। এবার স্ট্রেট লাইনটা যখন ক্রস করবে তখনই দেখবো যে এবং তার সঙ্গে সঙ্গে ভলিউম যখন ঠিকঠাক থাকবে এবং অন্যান্য এর যে পিয়ার কোম্পানিগুলো আছে সেগুলো যদি ভালো পারফর্ম করে থাকে, তাহলে আমরা এই স্টকের দিকে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এর জন্য ভাবতে পারি। এবার যেটা বলবো সেটা হচ্ছে এর টার্গেট কি হবে। দেখুন টার্গেট হচ্ছে এখানে যে প্রাইসটা আছে 79, এবং সব থেকে নিচে যে নেমেছিল তার লেভেল এইখানে দেখুন মোটামুটি 15। তো 79 থেকে 15 আমরা বিয়োগ দেব, তাহলে কত হচ্ছে, সেখানে হচ্ছে 64 হচ্ছে। তো এই 79 থেকে আপসাইড আরো 64 পয়েন্টস উপরে দেখতে পাবেন, তাহলে এর টার্গেট চলে যাচ্ছে 79 প্লাস 64, মানে হচ্ছে 143 টার্গেট চলে আসছে। তো এই অবধি 143 টার্গেট দেখতে পাচ্ছি। তো এইখান থেকে যদি আমি এখন 88 দাম আছে, 90 ধরি, 90 থেকে আপনার 40%, 50% আপসাইড একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এইভাবে একটা স্টককে আমরা অ্যানালাইসিস করতে পারি। এই যে জিনিসগুলো দেখে আমরা স্টকের উপর ডিসিশন নিতে পারি যে এর আপ মুভ হতে পারে আগামী দিনে। সো দেখুন স্টক মার্কেটে কোনো কিছু সিওরিটি নেই, কিন্তু এটা একটা অ্যাজাম্পশন, এবং টেকনিক্যাল চার্ট প্যাটার্ন যেটা বলছে আগে যেটা ঘটতো সেটা আগামী দিনেও সেটাই দেখা যাবে। তো এই টেকনিক্যাল চার্ট প্যাটার্ন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এই চার্ট প্যাটার্ন গুলো আপনাকে দেরকে লক্ষ্য করতে হবে। তো এখানে আমরা ডেইলি চার্ট নিয়ে কাজ করেছি। তো আপনাদেরকে এইভাবে অনেক স্টক এবার রোজ দিন দেখতে হবে। মোটামুটি দিনে মোটামুটি যদি আপনারা 100 খানা স্টক দেখতে পারেন তাহলে খুবই ভালো। এবং দেখুন যে এই কোনো স্টকে এরকম কোনো চার্ট প্যাটার্ন খুঁজে পাচ্ছেন কিনা, এবং তার পেছনে কোনো স্টোরি ডেভেলপমেন্ট করছে কিনা, এবং তার ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে কিনা, বা ফান্ডামেন্টালে কোনো ইমপ্রুভমেন্ট আছে কিনা, সেসব দেখে আপনিও অ্যানালাইসিস করতে পারবেন। তো এইভাবে স্টকে অ্যানালাইসিস করা উচিত। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন। তো বন্ধুরা আজকে অবধি, আজকের জন্য এই অবধি। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ, বাই বাই।